নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। বেহালার শোষণা মেরিনিয়ার্সের পরিচালনায় হাওড়ার বেলগাছে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সবুজ মেরুন বেলুন দিয়ে তৈরি করা হয়েছিল গেট, আর মঞ্চ তাও সবুজ মেরুন। 2016 সালে পথ চলা শুরু। বেহালা শোষণা মেরিনার্স থেকে আজ ভারত সেরা মোহনবাগান পরিবারের মিলন উৎসব। প্রতি বছরই এই সংস্থা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে আসছে। রবিবার ভারত সেরা মোহনবাগান পরিবার তথা বেহালা মেরিনার্সের পক্ষ থেকে হাওড়া বেলগাছিয়ায় বালক সংঘ ক্লাবের সহযোগিতায় আয়োজন করেছিল খেলার সরঞ্জাম প্রদান অনুষ্ঠান। হাজির ছিলেন মোহনবাগানের দুই প্রাক্তন ফুটবলার দুলাল বিশ্বাস ও হাবিবুর রহমান। তাদেরকেও সংস্থার পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। তাদের হাত দিয়েই খেলার সরঞ্জাম তুলে দেওয়া হলো। ছিলেন মোহনবাগানের কর্মসমিতির সদস্য সঞ্জয় মজুমদারও। সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় ময়দান স্পোর্টসের ক্রীড়া সম্পাদক সুগত মুখোপাধ্যায়কেও। সব মিলিয়ে মোহনবাগান ফ্যান্স গ্রুপ বেহালা মেরিনিয়ার্সের এই মিলন উৎসব ছিল জমজমাট। আর তিন প্রধানের অধিনায়কত্ব করা দুলাল বিশ্বাস থেকে আর এক মোহনবাগানি হাবিবুর রহমানের গলায় শোনা গেল জয় মোহনবাগানের স্লোগান। বেলগাছিয়া হাওড়ার এরা যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় খুব একটা ভালো সুষ্ঠু উদ্যোগ, এবং আমার মনে হয় অনেক ক্লাব এখান থেকে সহযোগিতা পাবে। যাদের অনেক সময় অনেক ক্লাবের হয়তো কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, বলের প্রয়োজন হয়, সেগুলো তারা সরবরাহ করছে, তারা দিচ্ছে। সত্যি ফুটবলের উন্নতির জন্য এগুলো প্রয়োজন, কারণ এখন ইনস্ট্রুমেন্ট অনেক প্রয়োজন। সেই দিক থেকে এরা যে কাজটা করছে খুব ভালো। ভারত সেরা মোহনবাগান মেরিনার্সের প্রত্যেকটা মেম্বারকে আমি সহবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। কেন এরা আছে বলে এরা সবসময় মোহনবাগান ক্লাবের পাশে থাকে, মাঠে গিয়ে সাপোর্ট করা, বিভিন্ন রকম প্রোগ্রাম অর্গানাইজ এরা খুব সুন্দর করে। কিন্তু এই ভারত সেরা মোহনবাগান কিন্তু অনেকগুলো খুদে প্লেয়ারদেরকে আজকে এনেছে এবং তাদেরকে চেয়ার আপ করেছে, এবং এই ছোটো ছোটো প্লেয়ারদেরকে কিন্তু বাচ্চা ছেলেদের হাতে ট্রফি, বল, ইকুইপমেন্ট সব তুলে দিয়েছে। সুতরাং এটা একটা খুব ভালো কথা যে বাচ্চাদেরকে সাপোর্ট করছে, সঙ্গে মানে ক্লাবকে সাপোর্ট করছে এবং কোচিং সেন্টারের বাচ্চাদেরকে সাপোর্ট করছে। এটা খুব ভালো প্রোগ্রাম এবং এই রকম প্রোগ্রাম এরা করতে থাকুক। আমি বলবো ভারত সেরা মোহনবাগান মেরিনার্সে যেভাবে এরা উদ্যোগ নিয়েছে বাচ্চাদের পাশে দাঁড়ানো, কোচিং সেন্টারের পাশে দাঁড়ানো, এবং যাতে আমাদের বাংলার অনেকগুলো প্লেয়ার বার হয়। কেন সবাই জানেন যে বাঙালি ফুটবল প্লেয়ার কিন্তু এখন অনেক কম উঠছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিমে একটা দুটো করে বাঙালি ছেলে খেলছে। কেন প্রিভিয়াস যদি দেখা যায় কয়েক বছর আগে দেখবেন 8টা 10টা করে সব ফার্স্ট টিমে খেলতো, আর সাবস্টিটিউট বেঞ্চও বাঙালি ভর্তি থাকতো। সেই ক্লাবগুলো তো আবেগের ক্লাব, এই তিনটে ক্লাব হচ্ছে বাঙালির আবেগ। সুতরাং আমি চাই যে বাঙালি ছেলে যত ভালো কোয়ালিটি এবং যত এদেরকে তৈরি করা যাবে, এরা এই বড় বড় ক্লাবে খেলবে, তত কিন্তু ভালো হবে এবং বাংলা ফুটবলের ক্ষেত্রে এটা অনেক ভালো দিক হবে। শুধু মোহনবাগান ফ্যান্সরাই নন, হাওড়া বালক সংঘের খুদে ফুটবলারদের হাতেও তুলে দেওয়া হলো স্মারক। কেন এই মিলন উৎসবের আয়োজন জানালেন ভারত সেরা মোহনবাগান পরিবার তথা বেহালা শোষণা মেরিনার্সের সম্পাদক সুকমল দাস। 2016 সালে 26 জনের এই গ্রুপ আজকে মোটামুটি 2025 রানিং 10 বছর। কিছুদিন আগে আমার 10 বছর পালন হয়েছে। তো আজকে একটা বিষয় হলো, আজকের এই প্রোগ্রামটা প্রচণ্ড এই প্রোগ্রামটা আমাদের কাছে নতুন না। আমরা বাচ্চাদেরকে হেল্প করবো, এটা 2019 সাল থেকে আমাদের মস্তিষ্ক প্রসূত। 19 সালেও করেছি, 20-21-এ আমরা প্যান্ডামিকের জন্য করতে পারিনি, 22-এ করেছি বাগুইয়াটি, 23-এ করেছি হুগলির উত্তরপাড়াতে, 24-এ করেছি আমরা হাওড়ার নবান্নের কাছে ওলাবেবি তলায়, 25-এ করলাম হাওড়ার বেলগাছিয়া বালক সংঘ ক্লাবের সঙ্গে যৌথভাবে। তো আমাদের এটা কোনো প্রতিযোগিতা না। আমরা চাই যে সমস্ত বাচ্চারা ফুটবল খেলতে ইচ্ছুক, শুধু খেলার ক্রীড়া সামগ্রী বলেন, আমরা যে প্রতিবার ক্রীড়া সামগ্রী দিই মোহনবাগানের গ্রুপ বলে এরকম কথা নেই। আমরা গত বছর দিয়েছিলাম কিছু খাদ্য সামগ্রী, 2023-এ দিয়েছিলাম তাদের কিছু খাতা, বই, পেন্সিল,
পড়াশোনার সামগ্রী, ঠিক আছে, মানে ফুটবল মানে যে ফুটবলই দেয় কোনো কথা নেই, আমরা সব কিছুই প্রত্যেক বছর প্লেয়ারদের মানে কিছু না কিছুভাবে এগিয়ে আসি দিই। আজকেও 100খানা বাচ্চাকে আমরা গ্রুপে নামাঙ্কিত মেমেন্টো দিলাম যাতে ওরা ভবিষ্যতে ওরা ভালো ফুটবল খেলতে পারে, উৎসাহিত বোধ করে। তাছাড়াও আরও অনেক কিছু আছে এর মধ্যে, যেরকম আপনার বলতে গেলে কি বলি, ফুটবল দিলাম, কিছু কি মানে কিট ব্যাগ দেওয়া হলো, কিছু ধরে রাখুন ফুটবলের ক্রিয়া সরঞ্জাম দেওয়া হলো। তো এইগুলো আমরা প্রতি বছরই দিয়ে থাকি। আজকে এইগুলো পেয়ে বাচ্চাগুলো যদি আরেকটু ভালো ফুটবল খেলতে, তো আমাদের ক্ষতি কি? আজকেও দেখলাম মঞ্চের মধ্যে আমাদের অ্যাঙ্কার ঘোষণা করছিল যে পল্লব ঘোষণা করছিল যে 3-4 জন নার্সারি লিগের হাই স্কোরার, এই হাই স্কোরার একজন নাম দেখলাম সুখদেব বলে আছে। এই সুখদেব আজ থেকে 10 বছর পর মোহনবাগান সৌজীবন জাস্তি বলে যে খেলবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই, খেলতেই পারে ময়দানে। তো এই সব জেলা স্তর থেকেই তো বাচ্চা বাচ্চা ছেলেরা উঠে আসে প্রতি বছর। হাবিবুদ্দা উঠে এসেছিল বসিরহাট থেকে, আমি হাবিবুদ্দার উত্থানটা সম্পূর্ণ জানি। তো মোটামুটি এইভাবেই প্লেয়াররা উঠে আসে এবং আমি চাইবো আমরা যেন প্রতি বছর এরকম প্রোগ্রাম করতে পারি, কারণ ভারত সেরা মোহনবাগান পরিবার, তার মধ্যে এই প্রোগ্রামটা এই বছর আরও নতুন মাত্রা এই কারণেই পেলো, সুব্রতদা ভালো জানে যেহেতু উনি আমার সঙ্গে ভালো টাচে থাকে। আমাদের গ্রুপটার নাম ছিল ভারত সেরা মোহনবাগান পরিবার, এখনও তাই আছে, কিন্তু আফটার দ্য সোসাইটি রেজিস্ট্রেশন আমাদের গ্রুপের নাম বর্তমানে বেহালা সুস্থনা মেইনার্স, এবং বেহালা সুস্থনা মেইনার্সের এখন অফিসটা হলো আমাদের গ্রুপের হিসাব রক্ষক সায়ন চ্যাটার্জির বাড়িতে, ওর ফ্ল্যাটটা এখন ও আমাদেরকে নিঃস্বার্থভাবে দিয়ে দিয়েছে। তো আমাদের এই গ্রুপের আপাতত দিয়েছে। তো মোটামুটি এটাই হলো আমাদের গ্রুপের আপাতত কাজ। আমরা সেখানে আমরা সোসাইটি রেজিস্ট্রেশন হয়েছিলাম 22 এপ্রিল 2025, এবং সুপার জায়েন্ট রেজিস্ট্রেশন আমরা হলাম 21 আগস্ট বৃহস্পতিবার, এই মাসেরই 10 দিন আগে সুপার জায়েন্ট হয়েছি। সুপার জায়েন্ট হওয়ার পর প্লেয়ারদের অনেক কাছে পৌঁছাতে পারছি, যেহেতু এখন কর্পোরেট হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আগের মতো ব্যাপারটা নেই এখন। তো কর্পোরেট হয়ে যাওয়ার জন্য আমরা এখন প্লেয়ারদের সঙ্গে খুব শীঘ্র এই যে আমাদের প্রোগ্রামটা হবে, লিস্টন কোলাসো এবং দীপেন্দু বিশ্বাস যে আমাদের এখন ডিফেন্ডার, তাদেরকে দিয়ে প্রোগ্রামের বিজ্ঞাপন বা তারা আমাদের হয়ে মানে বলেছেন প্রোগ্রামে সকল মানুষকে আসার জন্য। তো এইগুলো আমরা করতে পারছি, প্লেয়ারদের সঙ্গে ছবি তুলতে পারছি, মোহনবাগানে খেলার টিকিট হয়তো আমরা ডিসকাউন্টে পাচ্ছি, আর অনেক সুযোগ সুবিধা আমাদেরকে বলা হয়েছে সল্টলেক স্টেডিয়ামে একটা জায়গা দেওয়া হবে আমাদের গ্রুপের পতাকা টানানোর জন্য, বেলা সুস্থনা মেইনার্সের কিছু সিট আমাদের জন্য 100 থেকে 150খানা সিট আমাদের জন্য বরাদ্দ করা হবে। এগুলো তো একটা সম্মান না, আজকে সল্টলেক স্টেডিয়ামের মতন একটা অত বড় প্রাচীনতম একটা এনসিয়েন্ট স্টেডিয়াম, এত কিছু সাক্ষী, 1,31,000 মানুষ খেলা দেখেছে 97-তে। তো সেই মাঠে যদি আমাদের জন্য একটা স্ট্যান্ড থাকে 100-150 লোকের, এটা জানি না কার কাছে কি, এখনকার ছেলেদের কাছে কি, আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। তো মোটামুটি সুপার জায়েন্ট হয়েছে, তারপর এই প্রোগ্রামটা আমরা করলাম সুপার জায়েন্ট হওয়ার 10 দিন পরে। একটা আলাদা মাত্রা পেয়েছিল। আমি আজকে আমাদের গ্রুপ থেকে প্রায় 50 থেকে 55 জন উপস্থিত আছে, তারা প্রত্যেকে উপস্থিত থাকলো রোববারের বাজারে, সামনে দুর্গাপুজো। তো যারা আসতে পারেনি তাদের জন্য ফেসবুক লাইভের ব্যবস্থা করেছিলাম, আপনাদের মতন ইউটিউব চ্যানেলগুলো রয়েছে যারা মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেবে। যেটা আমাদের সম্পাদক বললো সুকোমল, আমরা এটা 2019 সাল থেকে আমাদের চেষ্টা চলছে, কিন্তু আমরা ফলপ্রসূ করলাম ওটা 2022 থেকে। 2022, 23, 24, 25 4 বছর করলাম, এবং আপনারা সবাই পাশে থাকলে এরমভাবে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এই যে আজকে বাচ্চাদেরকে বল দেওয়া হলো বা ক্রীড়া সামগ্রী দেওয়া হলো, এতে যদি ওরা ভবিষ্যতে ওদের কোনো কাজে লাগে, ওতে যদি ওদের কোনো সুবিধা হয়, আমরাই সব থেকে খুশি আমরা হব। কারণ আমরাই অতটা হয়তো যতটা ওদের প্রয়োজন ছিল ততটা দিতে না পারলেও আমরা আমাদের সাধ্যমতো দিয়েছি। যদি আবার ভগবান আমাদের পাশে থাকেন, আপনারা সবাই সঙ্গে আছেন, নিশ্চয়ই আবার কোনো না কোনো বছর আবার কোনো একটা অনুষ্ঠানে কোনো আরও অন্য কোনো জায়গায় মানে প্রশিক্ষণ কেন্দ্রে আমরা আবার এরকমভাবে সাহায্য করব। সোমবার সকালে শহরে আসছেন রবসন রবিনহো, তার আগেই হাওড়া থেকে মোহনবাগানের নামে উঠে গেল জয়ধ্বনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখাবে আবার পরের ভিডিওতে।